17 এপ্রিল 2026 শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী বিস্তারিত পূর্বাভাস বলছি। তার আগে যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করি। দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বৃষ্টি ও ঝড়। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ। বৃষ্টির সঙ্গে 30-40 কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোনো জেলায় ঝড়ের গতিবেগ আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা। আগামী 2-3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি দেবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এছাড়া মালদা ও 2 দিনাজপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা। পাহাড়ি জেলাগুলোতে 40-50 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। অঞ্চল বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ 30-40 কিমি ঘণ্টা। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি 30-40 কিমি ঘণ্টা। উত্তরবঙ্গ পাহাড় ও ডুয়ার্স ভারী থেকে মাঝারি বৃষ্টি 40-50 কিমি ঘণ্টা। ঝড়বৃষ্টির বিশেষ সতর্কতা। দক্ষিণবঙ্গের সবটি জেলাতেই, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া ও হুগলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার গতিবেগ 30-40 কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকার সম্ভাবনা আছে। এখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40-50 কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। তাপমাত্রার পরিবর্তন। আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এর ফলে সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বিশেষ সতর্কতা। সাউথ বেঙ্গল। বজ্রবিদ্যুৎ সহ ঝড়। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা কিছুটা বাড়তে পারে। 30-40 কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়ার সাথে বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় থাকা ব্যক্তিদের সাবধানে থাকতে বলা হয়েছে। সম্ভাব্য ক্ষতি। ঝড়ো হওয়ার কারণে গাছের ডাল ভেঙে পড়া বা বিদ্যুতের লাইনে সাময়িক বিভ্রাট দেখা দিতে পারে। দাঁড়িয়ে থাকা ফসলেরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি। নর্থ বেঙ্গল। বৃষ্টির স্থায়িত্ব। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। দিনের বেলা আকাশ আংশিক রৌদ্রোজ্জ্বল থাকলেও বিকেলের দিকে মেঘ জমার সম্ভাবনা প্রবল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দক্ষিণবঙ্গের বিশেষ অ্যালার্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের 6টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট ওরাঙ্গে অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলো হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান। এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার গতিবেগ 40-50 কিমি ঘণ্টা পর্যন্ত হতে পারে। কলকাতার আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ আশেপাশে থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা, শহরে বিকেলের দিকে আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৩৫%। দক্ষিণ দিক থেকে ৮ মাইল প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই ৫ জেলাতে মাঝারি বৃষ্টির সাথে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা ও ২ দিনাজপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে। পরবর্তী সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ১৭ তারিখের পর ১৮ এপ্রিল থেকে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে ১৯ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পুনরায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া, হট অ্যান্ড হিউমেড ফিরে আসতে পারে।